আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। একদম ৯টা বাজে এখন। তো সকাল বলতে আরও আগেই উঠছি। উঠে আমি রান্না চাপাইছি, চুলায় চাপাইছি বলতে সরি বসাইছি, আলু বসাইছি আর ডিম সিদ্ধ বসাইছি একসাথে, কারণ আমি আজকে এগুলো সব রান্না করব। আর মুখটা একদম ফ্রেশ করে আসলাম। এখন শুধু সানস্ক্রিনটা লাগাইয়ে রান্না করতে যাব। আগে গড়দড়টা একদম গুছাই নিব। বিছনার অবস্থা একদম কাইল হয়ে আছে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকেন, আর সবাই পাশে থাকেন, সাপোর্ট দিতে থাকেন। আমি রান্না বসাই দিলাম, কারণ আমি আগে আলু, তারপরে ডিম, তারপরে হচ্ছে কচুরমুখ এগুলো বাপে দিয়ে রাখছি। আর এগুলা হয়েছে পরে এগুলো সব একসাথে ছিলে তারপরে রান্না করে চলে আসলাম। আর এখানে 2টা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম, কারণ আম্মা আবার হাঁসের ডিম খায় না, আম্মা হাঁসের ডিম খাওয়া নিষেধ। তো সেজন্য আমার জন্য একটা মুরগির ডিম নিতে হয়েছে। আর এই যে এখানে আলুগুলো সিদ্ধ করছি, সরির সাথে সিদ্ধ করছি, তো সেজন্য এরকম হয়েছে। কচুর ছড়ির সাথে সিদ্ধ দেওয়াতে হয়তো এরকম একটু মানে রঙটা চেঞ্জ হয়ে গেছে। আর বিশ্বাস করবেন না বললে, মানে এই ডিম তরকারিটা যে কালকে কি পরিমাণ স্বাদ হয়েছে সেটা আসলে না খেলে বোঝার মতো উপায় নাই। তো হঠাৎ করে এরকমভাবে আমি প্রথম রান্না করলাম। আমি আর কখনো এইভাবে ডিম রান্না করি নাই, আর এত মজা হবে সেটা ভাবতেও পারি নাই। তবে নেক্সট টাইম আবার রান্না করে খাবো। আসলে রান্না যত্ন সহকারে করলে সবই মজা, যেটা যদি যত্ন করা যায়। তো রান্না করা শেষ ডিম তরকারিটা, তারপরে বসাই দিচ্ছি আমি মাছের ভুনা। আমি বাইং মাছ ভুনা করছি, বাইং মাছ ভুনা বসাই দিচ্ছি। আর যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে আমি ভুনার প্রতি দুর্বল বেশি, আমি ভুনাটা একটু বেশি খাই। আর মাছের ভুনার মতো স্বাদ না আমার কাছে মনে হয় কোনো জিনিস না। তবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কয় না বেশি মিষ্টিও বমি হয়। অনেক সময় প্রতিদিন ভুনা খেতে গিয়ে তো একটা মুখে অরুচি চলে আসে, তখন দেখা যাইতেছে যে একটু ঝোল তরকারি হলে ভালো হয়। যেমন আমি আজকে নিছি পেঁপে আলু দিয়ে রান্না করব ঝোল তরকারি। সব কিছু একটা ডিফারেন্টের প্রয়োজন আছে। আসলে আমরা একঘেয়েমি খাবার, একঘেয়েমি রান্না এগুলো করতে করতে আমাদের বিরক্ত লাগে, কিন্তু চেঞ্জের একটা ব্যাপার সেটা দরকার আছে। এই যে আমার ভুনা করা শেষ, তারপরে আমি বসাই দিচ্ছি সরি টক তরকারি, যেটা আমাদের ঘরে খুবই বেশি চলে। আর বেশি চলবে কি, মানে এই তরকারিটা এত বেশি মজা, বিশেষ করে আমাদের নরসিংদীর মানুষ জানি, আর কোনো এলাকার মানুষ না জানলেও। পরে এইখানে আমি টক তরকারি বসাই দিয়ে আমি আবার একটু ভর্তা বানাইছি, আলুর ভর্তা, আলু সরিয়ে একসাথে ভর্তা করছি। আর এখানে শুটকির বড়া, ইলিশের শুটকির মানে নোনা ইলিশ যেটাকে বলে সেটার বড়া বানাইতেছি। আপনারা তো অনেকেই জানেন বড়া আমি খুব অনেক, যখন মন চায় আমি অনেক বড়া বানাই। তবে একটু কমই বানাইছি, কারণ এত বড়া খাওয়া হয় না, এত বেশি বাসিগুলোও মজা না, ততটা মজা না, মজা বাট মানে টাটকাটা একটু বেশি মজা না। পরে রান্না বান্না শেষ করে আমি ঘরদোর ঝাড়ু দিতে আসছি, কারণ আমি তো সবসময় বলি যে আমার হেল্পিং হ্যান্ড নাই, তবে এখন নেওয়ার দরকার, কারণ আমার পায়ের প্রবলেমটা আরও বেড়ে গেছে। শুধু ঘর মোছার জন্য আমার একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, কারণ আমার পায়ের গোড়ালি দিয়ে হাড় বের হওয়া, আবার পায়ের রগে একটু ব্যথা অনুভব করতেছি। পরে গোসল টোসল করে আসছি, মুখে ক্রিম লাগাবো। আর ওই ভিতরে ভিডিও আর ক্লিক করা হয় নাই। তো এই যে আমি তো লোরিয়ালের যে ক্রিমটা ওইটা দিই। আসলে ক্রিমটা ভালো, একদম বাইরের দেশের তো, মানে অনেক ভালো। দিয়ে দুপুরে ভাত খেতে চলে আসছি। আর এই যে ভাতটা যে কালকে কি মজা করে খাইছি একমাত্র আমি জানি। দেখেন কত আইটেম। আমার রান্না করতে অনেক ভালো লাগে, সেটা সবাই জানে যে রান্নাটার প্রতি যে আমি কত আসক্ত। এতগুলো আইটেমের তরকারি ছিল কালকা, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আলু ছড়ির ভর্তা না সেই স্বাদ। অনেকে খেতে পারে, অনেকে খেতে পারে না। আমিও আগে খেতে পারতাম না, কিন্তু এখন খেতে পারি। এখন যে ভাত খাচ্ছে আমার মন চাচ্ছে আবার খাই, খাবো আজকে আবার বানায় তারপরে খাবো। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ছিলাম, পরে স্টুডেন্ট চলে আসছিল। ওদের এখনকার পড়ার স্টাইলটা যে অন্যরকম হয়ে গেছে, মানে কত যে এখন আবার আগের মতো পড়া, মানে বাচ্চারা বুঝে না, এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এখন আবার নতুন করে এইসব পড়াগুলা দিচ্ছে বাচ্চারা, মানে কি বলবো, কিছু কিছু বাচ্চা বলে যে না ম্যাম ঠিক আছে, কিছু কিছু বাচ্চা বলে আগেরটাই ভালো ছিল। আসলে আগেরটাই ভালো ছিল না, এখনেরটাই ভালো। না বুঝলে আর কী করার আছে। হ্যাঁ, তো এটাই আসলে স্টুডেন্টের চাপটা কমাই দিছি, মাথায় ধরে না, এই হলো ব্যাপার।
পরে সন্ধ্যার সময় একটু ভর্তা খেতে মন চাইলে ভর্তা বানাই নিলাম। তো কে কে আমার মতো এরকম ভর্তা লাভার, বিশেষ করে আমার সন্ধ্যার সময় ভর্তার প্যারা উঠে। এই যে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর পেজটাতে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তো সবাই সাপোর্ট করবেন। আর এই যে দেখেন কি ইয়াম্মি ইয়াম্মি ভর্তা, সেই স্বাদ হয়েছিল। তো সব